In this video we will learn about two extension techniques. একটা হচ্ছে গিয়ে জিরো এক্সটেনশন আর একটা হচ্ছে গিয়ে সাইন এক্সটেনশন. সো এগুলা কি কাজে লাগে সেটাকে আমরা দেখি বিফোর গোয়িং ইনটু ডিটেইল অ্যাবাউট হাউ দিস অ্যাপ্রোচেস ওয়ার্ক. সো ফার্স্ট আপ আমরা হচ্ছে গিয়ে যে ইউনিটস অফ স্টোরেজ আমাদের কম্পিউটারে সেগুলোর সাথে আমরা একটু ফ্যামিলিয়ারাইজড হই. যে অলরেডি উই নো যে 1 বিট মানে বেসিক্যালি আমার এরকম একটা বিট যেদিকে আই ক্যান আইদার ফিট আ 0 or a 1, রাইট? সিমিলারলি আমাদের এরকম আরও ইউনিটস আছে. সাপোজ ফর এক্সাম্পল ইফ উই হ্যাভ 8 বিটস, সাপোজ 1 2 3 4 5 6 7 8, এরকম যদি 8টা বিট থাকে, দিস ইজ অলসো নোন অ্যাজ 1 বাইট. Furthermore, we have another unit which is known as word. So আমার one word এ basically 4টা বাইট থাকে. In other words, we can say যে যেহেতু একটা বাইট হচ্ছে গিয়ে আমার 8 বিটস, তার মানে one word এ there must be 8 into 4 meaning 32 bits. So next যে units গুলা সেগুলো হচ্ছে গিয়ে বেশ বড় বড়. Next we have kilobyte. So 1 kilobyte মানে আমার 1024 bytes. So in other words এটা হচ্ছে গিয়ে 2 to the power 10 bytes. Then we have 1 megabyte. So as you can imagine এগুলাও similar trend follow করবে যে 1 megabyte মানে 2 to the power 10 kilobytes. Then we have 1 gigabyte. So 1 gigabyte mane 2 to the power 10 megabyte. So you can see where I'm going with this. Similarly, 1 terabyte would be what? 2 to the power 10 gigabyte. So suppose if you were given a task like this, suppose question e bola ache express 2 to the power, let's say 32 bytes to gigabyte. So gigabyte আমরা হচ্ছে শর্টে জিবি লিখি, অ্যান্ড কিলোবাইট মেগাবাইট এগুলো সবগুলোর জন্য, সো কিলোবাইটের জন্য আমরা কেবি লিখি, মেগাবাইটের জন্য আমরা এমবি লিখি, অ্যান্ড সো অন. বাট একটা জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট এদিকে যে আমি আপার কেস বি লিখতেছি, এই আপার কেস বিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট. যে আপার কেস বিটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস বাইটস, whereas a lower case b would denote bits. So make sure that you do not end up making this mistake. So anyways, quickly let's solve this. যে আমার যদি 2 to the power 32 বাইটস থাকে, আমার এটা এক্সপ্রেস করা লাগবে গিগাবাইটে. সো লেটস সি, আমার হচ্ছে গিয়ে 1 কিলোবাইটে 2 to the power 10 bytes, right? So আমি let's just try basic unitary method. You already know from here যে 2 to the power 10 bytes equals 1 kilobyte. So you can write the, so এদিকে যে k m g এগুলা you can either use capital letter or smaller letter. Basically upper case lower case দিকে ম্যাটার করে না, বাট বিটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট. যে আপার কেস বি আমি যেটা বললাম যে বাইট ডিনোট করে, আর লোয়ার কেস বি বিট ডিনোট করে. এনিওয়েজ, সো আমি হচ্ছে গিয়ে এটা, সো আমার 1 বাইট কত কিলোবাইট হবে? ওয়েল 1 বাই 2 to the power 10 কিলোবাইট, রাইট? সিমিলারলি আমার 2 to the power 32 যে বাইট, 2 to the power 32 বাইটস আমার কত কিলোবাইট হবে? Well, the answer would be 2 to the power into 2 to the power 32 kilobytes. So এটার ক্যালকুলেশনটা কিভাবে করব? Well, let's try. আমি যদি এটা ক্যালকুলেটরে দেই, would it work? So let's see. আচ্ছা, so the calculator seems to be returning this value. Anyways, but আমরা এটা simply we can use
our knowledge of maths to solve this. যেদিকে আমার উপরে আর নিচে, এদিকের 1টা we can ignore, right? উপরেও 2 নিচেও 2. So what we can do is আমরা simply just 2 এর যে পাওয়ারস গুলা আমাদের এরকম ডিভিশন থাকলে we need just subtract the powers. So in other words this would be what? 2 to the power 22 kilobyte. So for instance, just for example, আমাদের যদি এরকম থাকতো 2 to the power 32 into 2 to the power 10 for some reason, then এরকম multiplication format থাকলে we would have added the powers of 2. আচ্ছা, so anyways এইভাবে আমরা কিলোবাইটসে আনলাম. সো এখন আমি কি কিলোবাইটসকে আমি মেগাবাইটে এক্সপ্রেস করার জন্য কি করা লাগবে? ওয়েল, ইউ ক্যান অ্যাগেন ডু দি সেম ইউনিটারি মেথড এক্সাম্পল. এদিকে আমি যেটা ইউজ করলাম, যে সাপোজ আমি জানি 2 to the power 10 KB ইকুয়ালস হচ্ছে গিয়ে 1 MB. সো 1 KB would be what? 1 by 2 to the power 10 MB, and 2 to the power 22 KB would be what? 1 by 2 to the power 10 into 2 to the power 22 MB, which would make this 2 to the power 22 minus 10 equaling 2 to the power 12 MB, right? So এইভাবে আমরা হচ্ছে গিয়ে বারবার ইউনিটারি মেথডস ইউজ করে আমরা এটা সলভ করতে পারি, or simply we could just do this, যে আমার এদিকে 2 to the power 32 বাইটস আছে, আমি যদি একবার 2 to the power 10 দিয়ে ডিভাইড করি, আমি যদি একবার 2 to the power 10 দিয়ে ডিভাইড করি, আমার বাইটটা কিসে কনভার্ট হয়ে যাবে? কিলোবাইটে, রাইট? সো আমি একবার যদি 2 to the power 10 দিয়ে ডিভাইড করি, এখন প্রিভিয়াসলি দিস ওয়াজ ইন বাইটস, বাট এখন এটা কিলোবাইটে কনভার্ট হয়ে গেছে. সিমিলারলি আমি কিলোবাইটকে যদি আমি 2 to the power 10 দিয়ে ডিভাইড করি, what would I get? I would get it in megabytes, right? So আমি আবার যদি 2 to the power 10 দিয়ে ডিভাইড করি, I'll get this in megabytes. Finally আমি এখন আবার যদি 2 to the power 10 দিয়ে ডিভাইড করি, I would get this in what? Gigabytes. So my answer would be 2 to the power 32 minus 10 minus 10 minus 10. Or if you wanted to regular 10 10 10 plus 30 লিখে you could have just done 32 minus 30. Anyways, so এটা would be what? 2 square, meaning এই 2 to the power 32 bytes হচ্ছে গিয়ে আমার in gigabytes it's 4 GB. So you could do this approach as well, but as you saw, it obviously takes too much time unnecessarily. So anyways, now that we have established our units of storage, এখন আমরা একটু কথা বলি যে সাইন এক্সটেনশন বা জিরো এক্সটেনশন এগুলো কি. সাপোজ ফর এক্সাম্পল আমার একটা কম্পিউটার সিস্টেম ওয়ার্কস অনলি ইউজিং 32 বিট নাম্বারস, ঠিক আছে? সাপোজ এই কম্পিউটারটার নাম আমি বললাম যে এটার নাম হচ্ছে গিয়ে মিপস. এখন এই কম্পিউটারটাকে আমি যদি 32 বিট মানে অবভিয়াসলি আমার এরকম করে টোটাল 32টা বিট, এর মধ্যে ইচ বিট কুড বি আইদার আ 0 অর আ 1. সো এখন আমি যদি এই কম্পিউটারটাকে একটা নাম্বার দিচ্ছি, যে নাম্বারটা লেটস সে এরকম 5 বিটের, সাপোজ 1101. So the value of this number would be what? যে 8 plus 2 plus 1, in other words 11. সাপোজ আমি এভাবে 11 ফিট করতেছি নাম্বার কম্পিউটারটাকে, কিন্তু এদিকে হাউ মেনি বিটস ডু আই হ্যাভ? আই হ্যাভ 4 বিটস. কিন্তু আমি বললাম আমার এই কম্পিউটারটা সাপোজ ওয়ার্কস অনলি ইন 32 বিটস. সো এখন আমার যেই কাজটা করা লাগবে, এদিকের যেই ভেকেন্ট যেই বিটসগুলা, সেই ভেকেন্ট বিটসগুলা ফিল করা লাগবে. ইন আদার ওয়ার্ডস আই হ্যাভ টু অ্যাড
32 minus 4 basically 28 bits more such that এই যে অরিজিনাল যে নাম্বারটা এই নাম্বারটার ভ্যালু ছিল কি 11 এই নাম্বারটা যাতে 11ই থাকে সো আই এম অ্যাজুমিং এটা একটা আনসাইন নাম্বার এই ফার্স্ট বিট কিছু রিপ্রেজেন্ট করে না জাস্ট রেগুলার একটা আনসাইন নাম্বার ঠিক আছে সো এখন কোয়েশ্চেন হচ্ছে কি এই বিটসগুলো আমি কিভাবে ফিল আপ করব সেইটাই আমরা হচ্ছে কি আজকে দেখব সো একটা জিনিস হচ্ছে কি যে আমি বললাম এদিকে আনসাইন নাম্বার সো আনসাইন নাম্বার যদি হয়ে থাকে যেটা উই হ্যাভ অলরেডি লার্নড ইন আওয়ার প্রিভিয়াস লেকচার্স তখন I can simply just fill this vacant bits with zeros আমার এই নাম্বারটা এক্স্যাক্টলি সেম থাকবে আর আমি অবভিয়াসলি আমি যদি এই জিরোগুলো ইনস্টেড টু মেক দিস 32 বিটস আমি যদি জিরোগুলো এদিকে অ্যাড করতাম দিস নাম্বার উড হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড এটার 11 না হয়ে ইট উড হ্যাভ বিন আ মাচ বিগার নাম্বার ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে লেটস সি অ্যান এক্সাম্পল অফ হোয়াট আই এম ট্রাইং টু সে যে 18 নাম্বারটা হচ্ছে গিয়ে অরিজিনালি ছিল আমি যদি এদিকেই একটা জিরো অ্যাড করি ইনস্টেড অফ আমার লেফট মোস্ট বিটসগুলোতে রাইট মোস্ট বিটসে যদি আমি জিরো অ্যাড করি হোয়াট উড দিস নাম্বার বি তখন কিন্তু এটার 8 থাকবে না ইনস্টেড এটা কিন্তু আমার 16 হয়ে যাবে এটা আমার 4 আর এটা 2 ইন আদার ওয়ার্ডস এই জিরোটা অ্যাড করাতে আমার এই নাম্বারটা কিন্তু 22 হয়ে যাবে আর যেদিকে জিরো অ্যাড করাতে এই নাম্বারটা আমার কোনো চেঞ্জ হোয়াটসএভার হয় নাই সো এইভাবে when we have an unsigned number আমাদের আনসাইন্ড বাইনারি নাম্বার থাকলে we use something called zero extension সো এদিকে এই জিনিসটাই বলতেছে যে আমাদের যদি জিরো এক্সটেনশন করা লাগে তখন all that we need to do is take the bits from the original number and append as many additional bits of storage as are necessary to the most significant end of the original number আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি the value of each appended bit is set to 0 সো এটার মানে বেসিক্যালি এই যে জিনিসটা এই পার্টটাই আমার মোস্ট so let me just write this down here instead এই পার্টটাই আমার মোস্ট সিগনিফিকেন্ট এন্ড সো এদিকে আমার হচ্ছে গিয়ে সবসময় বিটস অ্যাপেন্ড করা লাগবে অ্যান্ড যেই বিটসগুলো অ্যাপেন্ড করব দে উইল অলওয়েজ হ্যাভ টু বি 0 সো এই জিনিসটাই বলতেছে আর আমি কয়টা বিট অ্যাপেন্ড করব মানে এই যে অ্যাডিশনাল যেই বিটসগুলা সেটা ডিপেন্ড করবে আমার নেসেসিটির উপর যেদিকে আমাদের অরিজিনালি আমি বললাম আমার নাম্বারটা দেওয়া ছিল 4 বিটস অ্যান্ড সাপোজ আই নিডেড টু ওয়ার্ক ইন 32 বিটস সো তখন আমার কত 28 বিটসটা অ্যাপেন্ড করা লাগলো সাপোজ ফর এক্সাম্পল আমি যদি বলতাম যে এখন আমি হচ্ছে গিয়ে আগের মতো একটা নাম্বার দিছি বাট আমার যে নতুন কম্পিউটারটা সেই নতুন কম্পিউটারটা ওয়ার্কস ইন 8 বিটস সো তখন আমার কি করা লাগবে এদিকে অলরেডি 4টা বিট আছে আমার আরও 4টা সামনে অ্যাড করা লাগবে সো কয়টা বিট অ্যাপেন্ড করি এইভাবে ইটস এন্টায়ারলি ডিপেন্ডেন্ট অন হোয়াট কাইন্ড অফ কম্পিউটার বা সিনারিও উই হ্যাভ সো লেটস গো ব্যাক আচ্ছা সো এদিকে বলতেছে যে ইম্যাজিন আমাদের এই নাম্বারটা দেওয়া আছে অ্যান্ড ওয়ান্টেড টু এক্সটেন্ড ইট to use 2 bytes of storage instead of just 1 so এদিকে let's see we have 1 2 3 4 5 6 7 8 এদিকে we have 8 bits which means we already learned here যে 8 bits মানে আমার 1 byte right so let me simply write যে এটা হচ্ছে গিয়ে 1 byte কিন্তু আমাকে বলছে যে এখন আমি সাপোজ যদি এটাকে চাই যে এটা 2 বাইটস অফ স্টোরেজ ইউজ করে ইনস্টেড অফ 1 তখন কিভাবে অ্যাপেন্ড করব ওয়েল এটা যদি 2 বাইটস ইউজ করে থাকে তখন আমার 2 বাইটস মানে কি 2 বাইটস মানে এখন আমার 16টা বিটস হওয়া লাগবে ইন আদার ওয়ার্ডস আমার সামনে
এরকম আরও অ্যাডিশনাল 8টা 0 বসবে। সো এদিকে বলতেছি ইন লাইন উইথ আওয়ার রুল অ্যাবাভ উই অ্যাপেন্ড অ্যান অ্যাডিশনাল 8 বিটস, 8 বিটস মানে হচ্ছে 1 বাইট অফ স্টোরেজ টু দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এন্ড অফ দ্য নাম্বার। অ্যাগেইন মোস্ট সিগনিফিক্যান্ট এন্ড হচ্ছে গিয়ে এই যে আমার এই লেফট মোস্ট এন্ডটা। তারপর আমাদের রেজাল্টিং নাম্বার কি, যে অরিজিনাল নাম্বারটা এটা ছিল, আর আমি লেফটে 1 2 3 4 5 6 7 8 আমি হচ্ছে গিয়ে 8টা 0 অ্যাড করলাম। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের জিরো এক্সটেনশন। সো জিরো এক্সটেনশন ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, উই ইউজ ইট only when we have unsigned binary numbers, and zero extension the only thing that we need to do is append zeros to our most significant end. এখন কয়টা জিরো অ্যাড করব সেটা আমাদের সিস্টেম বা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে। সো নাও what if we have signed numbers? যে signed number is, suppose if we have a number like this 101, যে let's clarify this by saying যে for signed number দিয়ে এদিকে আমাদের 2's complement বোঝানো হচ্ছে। সো এরকম আমাদের যদি 101 থাকে 2's complement-এ we know যে যেহেতু ফার্স্ট বিটটা is what 1, এই নাম্বারটা has to be নেগেটিভ। এখন এদিকে 101 দেওয়া আছে, সাপোজ আমাকে বলছে এটা তো 3 বিটের একটা নাম্বার, তুমি এটা 6 বিট করো, মানে আমার অ্যাডিশনাল আরও 3টা বিট অ্যাড করা লাগবে। সো এখন আমি যদি আগের অ্যাপ্রোচ অনুযায়ী আমি যদি সামনে 3টা 0 দিয়ে দিই, অবভিয়াসলি নাও দিস নাম্বার উড চেঞ্জ টু হোয়াট, পজিটিভ, রাইট? অ্যান্ড এখন তো অবভিয়াসলি আমার নাম্বারের ভ্যালু সাইন কোনোটাই ঠিক থাকবে না। সো সাইন এক্সটেনশনের জন্য উই ক্যান নট ইউজ দ্য সেম অ্যাপ্রোচ দ্যাট উই ইউজড উইথ জিরো এক্সটেনশন। জিরো এক্সটেনশনে আমাদের কিন্তু ভ্যালু ঠিকই ছিল, বাট সাইন এক্সটেনশনে উই ক্যান নট ডু দিস। সো সাইন এক্সটেনশনে আমাদের কি করা লাগবে এটা আমরা একটু এদিকে দেখি। যে প্রিভিয়াসলি উই টকড হিয়ার অ্যাবাউট জিরো এক্সটেনশন। সো আমি এটা লিখে রাখি just so that it becomes clear if you were to take a look at this note later. আচ্ছা, সো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সাইন এক্সটেনশন। সো সাইন এক্সটেনশনে সাপোজ if we have a number like this, so আমরা একটা কাজ করি, let's just use the examples from the slides here. যে 1010 1100 1010 1100. So hopefully I've copied that right. Anyways, so the question is, এটা আমাদের originally নাম্বারটা is in 8 bits. Our job is to sign extend eta, which is in 2's complement, to 2 bytes. ঠিক আছে? সো 2 বাইটসে আমার এটা এক্সপ্রেস করা লাগবে। সো সাইন এক্সটেনশনের জন্য আমাদের রুলটা ইজ স্লাইটলি ডিফারেন্ট। সাইন এক্সটেনশন ইনস্টেড অফ blindly always appending zeros to our most significant end, আমাদের দেখা লাগবে যে এই যে নাম্বারটা 10101100, সো আমি এটা লিখি যে identify, so let me write this in a different color, যে identify the sign bit. So এদিকে my sign bit is what, 1, right? So sign bit identify করলাম, তারপর আমার এক্সটেনশনের কাজ। এক্সটেনশনে append the required bits
to the most significant end or the leftmost bits using so append the sign bit to the most significant end. So এখন আমার কোশ্চেনে বলা ছিল যে টু সাইন এক্সটেন্ড এই নাম্বারটা টু 2 বাইটস 2 বাইটস মানে উইভ অলরেডি নো যে এটা অলরেডি আমার কত 8 বিটসে আছে, আমার 16 বিটস লাগবে। সো এক্সটেনশনের কাজটা কি হবে, আমার নাম্বারটা এটা ছিল 10101100 আর এর মধ্যে আমার যে হচ্ছে গিয়ে সাইন বিট ছিল হচ্ছে গিয়ে 1, তার মানে আমি যখন এদিকে 1 2 3 4 5 6 7 8 এই যে 8টা বিট অ্যাড করব, এই 8টা বিটটা আমার কার হবে, এই সাইন বিটটাই হবে। সো সাইন বিট এদিকে আমার 1 থাকা মানে আমি এদিকেও 1 অ্যাড করব। সো সিমিলারলি আমি যদি এখন এইটা উল্টাটা চিন্তা করি, যে কোয়েশ্চেনে সাপোজ যদি এটা বলা থাকে যে sin extend, let's just erase this and let's see what example has been used here. আচ্ছা, সো এখন সাপোজ এটা যদি বলা থাকে যে এই নাম্বারটা আমার সাইন এক্সটেন্ড করা লাগবে, এটা হচ্ছে গিয়ে 2's কমপ্লিমেন্টে দেওয়া। সো অ্যাগেইন আমার কি করা লাগবে, আমার যে সাইন বিট সেই সাইন বিটটা আইডেন্টিফাই করা লাগবে। সো এইটা হচ্ছে গিয়ে আমার সাইন বিট ইজ নাও 0। সো অ্যাগেইন আমার যে আগের যেই ভেকেন্ট বিটসগুলা সেগুলো আমি কি করব, জাস্ট সাইন বিটস দিয়ে ফিল আপ করবো। সো লেটস রাইট 1 2 3 4 5 6 7 8। সো ভেকেন্ট বিটসগুলো এখন আমার কি বসবে, সব 0 বসবে। So that's how easy sign extension and zero extension is. So আমরা একটা কাজ করি, just to make sure that আমরা যে সাইন এক্সটেনশন জিরো এক্সটেনশনের সময় আমরা অলরেডি দেখে ফেলছি যে উই নো যে সামনে আনসাইন নাম্বারে আমি যে কয়টাই জিরো অ্যাড করি না কেন মেক্স নো ডিফারেন্স টু দি নাম্বার হোয়াটসএভার, বাট সাইন এক্সটেনশনে আমি যেরকম সামনে এতগুলো 1 অ্যাড করতেছি বা 0 অ্যাড করতেছি, ইজ ইট নট মেকিং এনি ডিফারেন্স, এটা আমরা একটু খেয়াল করি, এটা আমরা একটু ভ্যালিডেট করার চেষ্টা করি এই জিনিসটা। সো আমার যেই অরিজিনাল নাম্বারটা আছে এই 1010 যেটা ছিল, সো আমরা এদিকে দেখি যে এই নাম্বারটা আমাদের যদি কনভার্ট করা লাগে টু ডেসিমাল, এটা একটা 2's কমপ্লিমেন্ট নাম্বার। সো আমাদের কি দেখা লাগবে যে ফার্স্ট বিটটা কি, ওয়েল ফার্স্ট বিট হচ্ছে গিয়ে 1, তার মানে কি নাম্বারটা হচ্ছে গিয়ে নেগেটিভ। সো 2's কমপ্লিমেন্ট নাম্বার আমরা যদি ডেসিমালে এক্সপ্রেস করতে চাই আর নাম্বারটা যদি নেগেটিভ হয়ে থাকে, আমাদের কি করা লাগে, বিটসগুলো ইনভার্ট করা লাগে। সো আমি এদিকে 1 এর জায়গায় 0, 0 জায়গায় 1 অ্যান্ড সো অন, এটা করলে বিট ইনভার্ট করলে এই জিনিসটা পাবো। সিমিলারলি আমি যদি 1 অ্যাড করি তারপর আমার রেজাল্ট হচ্ছে গিয়ে এইটা আসবে। অ্যান্ড ফাইনালি আমি এটা যদি এক্সপ্রেস করি বাইনারিতে, আমার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 84, বাট সিন্স আই অলরেডি নো দ্যাট দ্য নাম্বার ইজ নেগেটিভ, আই রাইট নেগেটিভ 84 অ্যাজ মাই অ্যান্সার। সো এটা আমার অরিজিনাল নাম্বার ছিল। আর আমার সাইন এক্সটেন্ডেড ভার্জনটা কি ছিল, যে এই যে ফার্স্ট বিট যেহেতু মানে আমার সাইন বিট যেহেতু 1, সাইন বিট দিয়েই আমি আমার রিকোয়ার্ড নাম্বার অফ বিটস অ্যাপেন্ড করলাম। সো এখন আমি এই নাম্বারটাকে এক্সপ্রেস করি ইন ডেসিমাল। সো অ্যাগেন ফার্স্ট বিট যদি 1 হয়ে থাকে, এটার মানে কি the number is negative. So negative হওয়া মানেই I always have to invert the bits. এই যে নাম্বারটা, এই নাম্বারটি ইনভার্ট করলে আমি এই নাম্বারটা পাবো। ফাইনালি অ্যাগেইন আমার এই নাম্বারটার সাথে অ্যাড 1 করা লাগবে, অ্যাড 1 করলে এই নাম্বারটা পাবো। অ্যান্ড অ্যাগেইন এইটা if you were to express this in regular decimal you'd get 84, but since আমি জানি যে অরিজিনালি নাম্বারটা নেগেটিভ ছিল, I write negative 84 here. Thus আমাদের যে সাইন আর ম্যাগনিটিউড
দুটোটাই কিন্তু আমাদের প্রিজার্ভড হলো ইভেন দো আমার নাম্বারটা আমরা এক্সটেন্ড করলাম। সো দিস কনফার্মস যে টুস কমপ্লিমেন্টে অ্যাটলিস্ট ইন দ্য কেস অফ এ নেগেটিভ নাম্বার আমরা যখন নাকি এই রুলটা ফলো করতেছি নাম্বার সাইন অ্যান্ড ম্যাগনিটিউড দুটোটাই প্রিজার্ভড হচ্ছে। সো এখন আমরা পজিটিভ নাম্বারটা দেখি যে টুস কমপ্লিমেন্ট যেটা পজিটিভ নাম্বার আমরা সাইন এক্সটেন্ড করতেছিলাম। সো অরিজিনাল নাম্বার যখন নাকি এইটা ছিল আমার যে ফার্স্ট বিট 0 থাকা মানে কি নাম্বারটা পজিটিভ। সো টুস কমপ্লিমেন্টে আমরা জানি যদি নাম্বার পজিটিভ হয়ে থাকে আমার কোনো বিট ইনভার্জনের দরকার নাই বা অ্যাডিশন বাই 1-এরও দরকার নাই, সিম্পলি এইটার ডেসিমাল যেটা রেগুলার বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলে যে ভ্যালুটা আসবে সেটাই আমার টুস কমপ্লিমেন্ট ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালু। সেটা আমি যদি কনভার্ট করি আমার 44 আসবে। সিমিলারলি আমার সাইন এক্সটেন্ডেড নাম্বারটা কি হতো, যেহেতু আমার এই যে সাইন বিটটা হচ্ছে কি 0 আমি হচ্ছে গিয়ে সামনে সবগুলা 0 দিলাম, ওয়ার্স প্রিভিয়াসলি আমার সাইন বিটটা যেহেতু 1 ছিল আমি কিন্তু সামনে সবগুলা 1 দিয়েছি। সো অ্যাগেন এই নতুন যেই সাইন এক্সটেন্ডেড নাম্বারটা এটার ফার্স্ট বিট 0 মানে কি নাম্বারটা হচ্ছে পজিটিভ। অ্যাগেন পজিটিভ নাম্বার যদি হয়ে থাকে আমার বিট ইনভার্জন অ্যাডিশন বাই 1 কোনোটারই দরকার নেই, আমি সিম্পলি এটা যদি ডিরেক্টলি কনভার্ট করি ডেসিমালে আমি 44 পাবো অ্যান্ড দ্যাট ইজ মাই অ্যান্সার। সো অ্যাগেন অ্যাজ ইউ ক্যান সি আমি এদিকেও যে প্রি সাইন এক্সটেন্ডেড নাম্বারটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ 44 ছিল, সাইন এক্সটেন্ড করার পরও 44 আসলো। সো অ্যাগেন আমার বোথ সাইন অ্যান্ড ম্যাগনিটিউড হ্যাভ বিন প্রিজার্ভড while extending the number. So in short, to summarize আমাদের whenever we have to zero extend করার সময় সাপোজ আমার যদি এরকম 0 1 0 বা 1 0 0 এগুলোকে আমি যদি বলি extend বাই 4 বিটস, যে আরও 4টা বিট এক্সটেন্ড করব। সো তখন so let me just use a different color here, যে extend by 4 bits তখন আমি কি করব, জাস্ট আমি সিম্পলি পুট সামনে 4টা 0 অ্যাড করব। I don't have to take a look at what the first bit or sign bit is, since zero extension is used for unsigned numbers and unsigned number আমার সাইন বিট বলতে কিছু নাই। সো সেম কোয়েশ্চেন আমার যদি ইনস্টেড থাকতো ফর সাইন নাম্বারস হোয়াট উড হ্যাভ বিন দ্য কেস, যে অ্যাগেন লেট মি ইরেজ দিস, যে এখন ইনস্টেড অফ জিরো এক্সটেন্ড কোয়েশ্চেন হচ্ছে গিয়ে সাইন এক্সটেন্ড। সো সাইন এক্সটেন্ড করলে আমার দেখা লাগবে সাইন বিট কি, সাইন বিট 0, সো আমি সামনে 4টা 0 দিব। আমার এদিকে সাইন বিট 1, সো আমি সামনে 4টা 1 দিব। and that's basically this entire lecture summed up in these 2 simple problems. So hopefully you understood what sign extension and zero extension are and why we use them. So that's the end of this lecture.